মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে লোকেশন পার্ট 2। বন্ধুরা, এর আগের ভিডিওটায় আমরা লোকেশন পার্ট 1 করে নিয়েছিলাম। সেই ভিডিওটায় আমরা মূলত 4টে লোকেশন দেখেছিলাম, ওপরে, নিচে, সামনে এবং পেছনে। তো আজকের এই ভিডিওতে আমরা 3টে লোকেশন দেখব। সেই 3টে লোকেশন হচ্ছে ভেতরে, ডান দিকে এবং বাঁ দিকে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে প্রথমেই যে লোকেশনটা দেখে নেব সেটা হচ্ছে ভেতরে। ভিতরে অর্থাৎ ইনসাইড। এই ভিতরেকে জাপানিতে কি বলা হয়? নাকা। নাকা। তো এখানে সেন্টেন্স প্যাটার্নটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, নাউন প্লাস নো ড্যাশ নি, সেই ড্যাশের জায়গায় লোকেশন ওয়ার্ডটা বসাতে হবে। তো এখানেও আমরা দেখে নেব সেই একই প্যাটার্ন, নাউন প্লাস নো নাকা নি, এর সঙ্গে আমাদের আরেকটা নাউন গা ইমাস বা আরিমাস। লিভিং থিং হলে ইমাস, নন লিভিং থিং হলে আরিমাস। তো চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এই ছবিটা দেখো বন্ধুরা, এখানে কি দেখানো হচ্ছে? একটা ড্রয়ারের মধ্যে একটা ঘড়ি রাখা আছে, তাই তো? তাহলে ড্রয়ারের মধ্যে ঘড়িটা আছে, তো এটাকে আমরা কিভাবে বলবো? হিকিদাশি নো নাকানি থোকেইগা আরিমাস। হিকিদাশি নো নাকানি থোকেইগা আরিমাস। হিকিদাশি অর্থাৎ ড্রয়ার, তোকেই মানে হচ্ছে ঘড়ি। তো হিকিদাশি নো নাকানি অর্থাৎ ড্রয়ারের মধ্যে থোকেইগা আরিমাস, ঘড়ি আছে। তাহলে ড্রয়ারের মধ্যে ঘড়ি আছে, there is a clock inside the drawer. এর পরের লোকেশনে চলে আসছি। এর পরের লোকেশন বা অবস্থান হলো ডান দিকে। তো ডান দিকে জাপানিতে কি বলা হয়? ডান দিকে অর্থাৎ রাইট সাইড। এটাকে জাপানিতে বলা হয় মিগি। মিগি। তো এখানেও সেন্টেন্স প্যাটার্নটা একই হবে, নাউনের সাথে নো মিগিনি, নাউন প্লাস নো মিগিনি প্লাস নাউন গা আরিমাস কিংবা ইমাস। তো এখানেও আমরা একটা উদাহরণ দেখে নেব, চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ছবিটা দেখো, এখানে বাঁ দিকে স্কুল, ডান দিকে লাইব্রেরি, অর্থাৎ স্কুলের ডান দিকে লাইব্রেরিটা আছে। তাহলে লাইব্রেরিটা যে স্কুলের ডান দিকে আছে সেটা আমরা কিভাবে বলবো? গাক্কো নো মিগিনি তোশোকান গা আরিমাস। গাক্কো নো মিগিনি তোশোকান গা আরিমাস। গাক্কো অর্থাৎ স্কুল, তোশোকান হচ্ছে লাইব্রেরি, গাক্কো নো মিগিনি অর্থাৎ স্কুলের ডান দিকে তোশোকান গা আরিমাস, লাইব্রেরি আছে। স্কুলের ডান দিকে লাইব্রেরি আছে, there is a library on the right side of the school. তো আমরা ডান দিকেটা দেখে নিলাম, এবারে আমরা দেখে নেব বাঁ দিকে কিভাবে বলা হয়। বাঁ দিকে বা লেফট সাইড। তো বাঁ দিককে বলা হয় হিদারি। হিদারি। তাহলে এখানে নাউন প্লাস নো হিদারি নি,
নাউন প্লাস নো হিদারিনি প্লাস নাউনগা ইমাস কিংবা আরিমাস। তো চলো এখানেও একটা উদাহরণ দেখে নেওয়া যাক। বন্ধুরা এই ছবিটায় দেখো একটা কুকুর আর একটা বিড়াল আছে। কুকুরটা ডান দিকে, বিড়ালটা বাঁ দিকে। সুতরাং বিড়ালটা কুকুরের বাঁ দিকে আছে। তো এইটাকে আমরা জাপানিতে কিভাবে বলবো? ইনু নো হিদারি নি নেকো গা ইমাস। ইনু নো হিদারি নি নেকো গা ইমাস। ইনু অর্থাৎ কুকুর, নেকো অর্থাৎ বিড়াল। তো ইনু নো হিদারি নি অর্থাৎ কুকুরের বাঁ দিকে, নেকো গা ইমাস। নেকো বিড়াল, যেহেতু লিভিং থিং সেই জন্য ইমাস ব্যবহার করতে হবে। তো কুকুরের বাঁ দিকে একটা বিড়াল আছে। দেয়ার ইজ আ ক্যাট অন দ্য লেফট সাইড অফ দ্য ডগ। তো এই ছিল আমার আজকের ভিডিওর টপিক। এখানে আমরা 3টে লোকেশন জেনে নিলাম, ভেতরে, ডান দিকে এবং বাঁ দিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনস প্রথমেই তোমাদের কাছে চলে আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। জামাতা।